এই মুহূর্তে টঙ্গী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। ইজতেমা মাঠের প্রস্তুতি ও নিরাপত্তার বিষয়ে জানতে চাইব আপনার কাছ থেকে। ফারি, আপনি যেমনটি বলছিলেন যে আগামীকাল থেকে বিশ্ব ইজতেমার যে মূল কার্যক্রম সেটি শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু বিশ্ব ইজতেমার যে মূল কার্যক্রম সেটি কিন্তু আজকে বাদ মাগরিব থেকেই শুরু হচ্ছে। আর এই বিষয়ে আমরা কথা বলেছিলাম এই ইজতেমা ময়দানের যে মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হানের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা ইংরেজি যে মাস সেই মাসকে ফলো না করে কিন্তু তারা আরবি মাসকে অনুসরণ করে কিন্তু তারা এই ইজতেমাকে পরিচালনা করছে। সেই দিক থেকে কিন্তু আজকে বাদ মাগরিব থেকে কিন্তু তাদের ইজতেমার দিনের কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে এবং বাদ মাগরিব থেকে কিন্তু আমবয়ানের মধ্য দিয়ে তাদের এই কার্যক্রম শুরু হয়ে যাবে বলে তিনি জানিয়েছেন। এছাড়াও আইন শৃঙ্খলা যে বিষয়টি আমরা জানতে পেরেছি যে আইন শৃঙ্খলা কিন্তু এই বছর বিগত বছরগুলোর তুলনায় ব্যাপক আকারে কিন্তু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং ৭,০০০-এর অধিক পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে, যে বিষয়টি আমাদের জানানো হয়েছে। এছাড়াও কিন্তু ড্রোন, হেলিকপ্টারের মাধ্যমে কিন্তু প্রতিনিয়ত কিন্তু এই মাঠটিকে পর্যবেক্ষণ করা হবে এবং ১৬টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে এই মাঠের প্রতিটি পাশ থেকে কিন্তু মাঠটিকে পর্যবেক্ষণ করা হবে। এছাড়াও সাদা পোশাকে কিন্তু বিপুল পরিমাণ পুলিশ প্রশাসনের লোক থাকবে। এছাড়াও আরেকটি বিষয় আমরা দেখতে পারি প্রতি বছরই যে ইজতেমাকে কেন্দ্র করে কিন্তু রাস্তাঘাট দখল করে গিয়ে যে ফুটপাত বসে সেগুলোকে কিন্তু খুব শক্তভাবে নিয়ন্ত্রণ করছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এছাড়াও কিন্তু এই ইজতেমাকে সফল করার লক্ষ্যে কিন্তু বিভিন্ন সরকারি বিভিন্ন দপ্তরের থেকে বিভিন্ন সহযোগিতা করা হচ্ছে এবং তারা কিন্তু প্রত্যেকটি সেক্টরে কিন্তু তারা সঠিকভাবে যেন মুসল্লিরা সেবা পায় সেই দিকে নজরদারি করছে। এছাড়াও আমরা আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখা ভালো যে ইজতেমাকে সফল করার জন্য কিন্তু এই ইজতেমার যে প্রথম পর্বের যারা আলমের শুরা যারা করছে তারা কিন্তু ১০,০০০-এর মতো কর্মী কিন্তু স্বেচ্ছাসেবী, তারা এই মাঠকে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশের পাশাপাশি কাজ করছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তারেক, আপনাকে অসংখ্য ধন্যবাদ।